এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা যাচ্ছি নবদ্বীপ মায়াপুর, আর আমাদের গ্রামের ওখান থেকে বাস ছাড়ছে, আর আমাদের এখানে বাস আসবে সকাল 6টা। আর আমরা উঠে গেছি 4:30, তারপর রেডি হলাম, এখন বাজে 5:30। এবার বেরোবো, যেখানে বাস দাঁড়াবে সেখানে যাব। চলো আজকে তোমাদেরকে সারা দিন কি করি, কোথায় যাচ্ছি, কেমনভাবে মজা করছি, নবদ্বীপ মায়াপুরে পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সবাই রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। দাদুকে দেখে তো মাওবাদী লাগছে। বেরিয়ে পড়লাম, যেখানে বাস দাঁড়াবে সেখানে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে বাইরে। এখন বাজে 6:30। এই বাসের টাইম বলেছিল 6টা, কিন্তু 6:30 দিক করে এসেছিল, আধা ঘন্টা দেরি করে এসেছিল। তারপর দেখো আমরা বাসের মধ্যে উঠেও পড়লাম। একটা সিটে আমি, মা, দিদা বসেছিলাম, আর সামনে দাদু আর বাবা বসেছিল। তারপর দেখো বাস ছেড়ে দিল, আর কি সুন্দর দেখতে লাগছে। সূর্যটা উঠেছে, কুয়াশা পড়ছিল, খুবই কুয়াশা পড়ছিল সেদিন। তারপর আমার বাবা থেকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সবাই তো বাসে উঠে ঘুমাতেও শুরু করে দিয়েছিল। অনেক ভোর থেকে সবাইকে উঠতে হয়েছিল। আর আমি বাসে উঠে জানতে পারলাম প্রথমে আমরা হাজারদুয়ারি যাব। হাজারদুয়ারিতে ওখানে ঘোরার পর আমাদেরকে সন্ধ্যের দিক করে মায়াপুরে পৌঁছে দেবে। আমি তো আগে জানতাম না যে হাজারদুয়ারিটা ঘোরাবে। তারপর দেখো কলেশ্বরের কাছে একটা জায়গায় বাস দাঁড় করালো, সেখানে সবাইকে চা বিস্কুট খাওয়ালো। আর রাঁধুনিরা যারা রান্না করছিল তারা ঘুগনি চাপিয়ে দিল, কারণ আমাদের টিফিন খাওয়াবে ঘুগনি, মুড়ি আর মিষ্টি। তার জন্য রান্না করতে শুরু করে দিল। আর আমরা অনেকক্ষণ ওই জায়গাটা ঘুরলাম, গল্প করছিলাম। তারপর মুড়িটা খেয়ে নিয়ে আমরা একটু বসে আবার বাস ছেড়ে দিল। এইভাবে অনেক দিন বাসে এরকম করে ঘুরতে যায়নি, তো খুব ভালোই লাগে সবাই একসাথে, অনেক পরিচিত মানুষদের সাথে ঘুরতে যাওয়া। বাস দাঁড় করিয়ে রান্না করা খুবই ভালো লাগে। তারপর দেখো অনেকক্ষণ আমি ঘুমিয়ে গেছিলাম। তারপর গঙ্গাটা যখন পেরোচ্ছিলাম তখন মা আমাকে বলছে, দেখ গঙ্গা পার হচ্ছি। আমিও দেখলাম, আর তোমাদের সাথেও যতটা পারলাম শেয়ার করলাম। এরপর আমরা অনেকটা জার্নি করে পৌঁছে গেলাম হাজারদুয়ারি। এরপর দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি, আর বাস থেকে নেমেই আমি একটু সাজুগুজু করে নিয়েছিলাম। আর সবাই ঘোড়ার গাড়ি ঠিক করছিল হাজারদুয়ারির সাইট সিনগুলো দেখবে বলে। আর আমিও অনেক দিন পর আবার ঘোড়ার গাড়িতে যাবো, খুব আনন্দ হচ্ছিল। গাড়িগুলো করে আমরা হাজারদুয়ারি যাব, এখানে সবাই ঠিক করছে ঘোড়া গাড়ি কত করে রেট নেবে সেটা দেখছে। সবাই একসাথে যাবো, নিয়ে হাজারদুয়ারি ঘুরে আসবো। হাজারদুয়ারি ঘোরার পরে আমরা যাব হচ্ছে মায়াপুর। উঠেছি, বসবে তো আমরা ঠিকই বসেছি। সবাই ঘোড়ার গাড়িতে উঠছে। সেই তো ঘোড়ার এতজন নিতে পারবে তো, বাবা উঠছে। আসলে আমরা না ঘোড়ার গাড়িতে চেপে সবাই খুব ভয় পাচ্ছিলাম, কারণ ঘোড়া গাড়ির ওপরে 12 জন 14 জন এইভাবে বসাচ্ছিল। আর আমরা ভাবছিলাম ওই ঘোড়া গাড়ির ওপরে এতজনকে চাপিয়ে কিভাবে নিয়ে যাবে। আর ওই টকবক টকবক করে ছুটছিল না, তখন না সবাই খুব ভয় পাচ্ছিলাম। আর মজাও লাগছিল, কারণ ঘোড়ার গাড়িতে তো চাপার অভ্যাস নেই। আর ওই পুচকিটাকে দেখলে ও তো ভীষণ আনন্দ পেয়েছে প্রথমবার ঘোড়ার গাড়িতে চেপে। তারপর দেখো আমাদেরকে অনেকটা আগে নামিয়ে দিল, কারণ আমাদেরকে নামিয়ে আমাদেরই আর এক দলকে নিয়ে আসবে, ওই জন্য আগে নামিয়ে দিয়েছিল। আর তারপর আমরা রাস্তার ধারে এরকম কয়েকটা দোকান ছিল ছোট ছোট কেনাকাটা, সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম হাজারদুয়ারির মধ্যে। তারপর সেখানে গিয়ে দেখলাম খুবই ভিড়, কারণ এই সময় সবাই ঘুরতে যায়, তারপর পিকনিকের সময়, তাই সবাই পিকনিক করতে গিয়েছিল। আর বাবা আগে গিয়ে লাইন দিয়েছিল, কারণ ওখানে টিকিট কাটতে হচ্ছিল। আর টিকিট কাটার জন্য মেয়েদের আলাদা লাইন ছিল, ছেলেদের আলাদা লাইন ছিল, কিন্তু লাইনটা বিশাল দূর পর্যন্ত চলে গেছে। আমরা যখন ঢুকেছি তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর দেখছো কেমন ভিড়, একদম মেলার মতো ভিড় ছিল। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড গরম লাগছিল, কারণ লোকজনের ভিড়, তারপর রোদটাও ভালো উঠেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাইরে থেকেই একটু দেখছিলাম, তারপর টিকিট কাটা হলো। এটা হয়ে গেছে, এবার ঢুকবো হাজারদুয়ারির ভেতরে। আর পিকনিকের জন্য এত ভিড়, ওই জায়গাটায় লোক দেখো কেমন, সিঁড়িটায়।
ভেতরে ঢুকি। এখানে কি ফোন জমা নিয়ে নেবে বাবা? ফোন জমা নিয়ে নেবে? ভেতরে ভিডিও করতে পারবো? ভেতরে ঢুকলাম, কিন্তু ওখানে বলা হলো যে ভিডিও করতে দেওয়া হবে না, তাই আর ভেতরটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমরা ভেতরে সব কিছু দেখে ঘুরে বাইরে এলাম। তারপর দেখো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি। থেকে বেরিয়ে এলাম। তারপরে এই কাপগুলো মায়ের ভালো লেগেছে তাই দেখছিল, হাজারদুয়ারি ছবি আঁকা, দেখতে ভালোই লাগছিল, 100 টাকা করে বলছিল। তারপর পাশে পেয়ারা মাখা, আখের রস, ডাবের জল ছিল, ডাবের জল খেলাম। তারপর ঘোড়ার গাড়ি এলো, তারপর সাইড সিনগুলো আবার দেখতে গেলাম। প্রথমে দেখতে গেছিলাম নবাব মির্জাফরের পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থান, সেটা দেখলাম। সেখানে টিকিট কাটলাম, টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকলাম। তারপর ওখানে কবরস্থানগুলো দেখলাম, মির্জাফর, নবাব সিরাজউদ্দৌলা সবার কবরস্থানগুলো দেখলাম। 1100টা কবরস্থান ছিল সেখানে। ভেতরে ঢুকে শুনলাম ওরাই বলছিল যে এখানে 50 টাকা করে নেবে, গাইড নিলে এখানে কোথায় কি কবর দেওয়া হয়েছিল ওনারা বলে দেবেন। আর এখানে পায়রা পাখি যাবতীয় জিনিস যা কিছু ছিল এখানে কবর দেওয়া হয়েছে। আর ওরা বললো যে কোথায় কি দেওয়া হয়েছে সেটা ওরা ভালো করে বুঝিয়ে বলে দিতে পারবে। মানে আমার খুবই ভয় লাগছিল এই জায়গাটায়। একটু ঘুরে আমি বেরিয়ে চলে এসেছিলাম, বেশিক্ষণ আমি এখানটায় থাকিনি। পুরো এরিয়াটাই কবরস্থান, আমার তো মানে দেখেই গা ছমছম লাগছিল। তারপর আমরা বেরিয়ে চলে এলাম। কাঠগোলা গিয়েছিলাম, সেখানে ভিডিও বানাতে ভুলে গেছি। তারপর সেখান থেকে আমরা গঙ্গার ধারে এসে বসেছিলাম। এক সাইডে রান্না হচ্ছিল আর এখানে জলের ধারে হাওয়া খাচ্ছিলাম। আমার তো মনে হচ্ছিল পুরো পিকনিক করতে এসেছি। দেখো এখানে চিকেন রান্না হচ্ছিল, এখানে বেগুনি ভাজার জন্য বেগুন কাটা হয়েছে। আর তারপরে দেখো রান্না বান্না হওয়ার পর আমরা খেতে বসে গেছিলাম। ওতে ছিল ভাত, ডাল, পোস্ত, বেগুনি, চিকেন কষা, চাটনি, পাঁপড়। আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর আবার সবাই মিলে আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। হাজারদুয়ারি থেকে বাস ছাড়লো 5:30টায়, আর আমরা ওখানে পৌঁছালাম মায়াপুরে তখন 10টা। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা জ্যামে আটকে গেছিলাম। তারপর অনেকক্ষণ গান শুনে আনন্দ করতে করতে গেলাম। তারপর আমি কখন ঘুমিয়ে গেছিলাম, আর শরীর চলছিল না, খুব ক্লান্ত লাগছিল। তারপর মায়াপুরে পৌঁছালাম। এভরিওয়ান, অনেকক্ষণ পর ভিডিও করছি কারণ অনেকটা জার্নি করে এই মাত্র মায়াপুরে পৌঁছালাম। আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো খুবই ক্লান্ত। বাবারা রুম দেখতে গেছে, রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নেবো খাওয়া দাওয়া করে। আর আজকে তো সারাদিন হাজারদুয়ারিতে ঘুরেছি, হাজারদুয়ারি সাইট সিন দেখলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরা এই ব্লগটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পরের দিন আমি মায়াপুরে ইস্কন মন্দিরের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তোমাদেরকে শেয়ার করব, তোমরা পাশে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।